মকর রাশি এপ্রিল 2025 তৃতীয় সপ্তাহের রাশিফল। সপ্তাহের প্রথম দিন 14 তারিখ সোমবার। এই দিনে মানসিক অবস্থা আপনাদের খুব একটা ভালো থাকবে না। আপনার সমস্ত কাজকর্ম সেগুলো বৃথা হয়ে যাচ্ছে। আপনার মনের মধ্যে এই রকম বারংবার কিন্তু ভাবনা চিন্তা আসবে এবং আপনারা এমন কোনো কাজ করেন সেই কাজের মধ্যে যথেষ্ট ধৈর্য রাখতে হয়, মানসিক স্থিতাবস্থা রাখতে হয়। সেক্ষেত্রেও মানসিক স্থিতাবস্থা রাখতে কিছুটা হলেও আপনারা অসমর্থ হতে পারেন। এই দিনে আপনারা 10টা পর্যন্ত যে সমস্ত কাজগুলি করবেন, সকাল 10টা, সেগুলো অবশ্যই খুব যত্ন সহকারে করার চেষ্টা রাখবেন। এই দিনে আপনাদের বিবাহিত সম্পর্ক কিছুটা হলেও ভুল বোঝাবুঝি হতে পারে, তাই কোনো রকম অপ্রীতিকর ঘটনা সেগুলোকে যদি আপনাদের জীবনে আসে এড়িয়ে যাওয়ার চেষ্টা রাখবেন। অন্তত সকাল 10টা পর্যন্ত সময়টা অবশ্যই মনে রাখবেন। এই দিনে আপনারা বিজনেস যারা করছেন অবশ্যই বিজনেসের হিসেবপত্র নিয়ে একটু ব্যস্ততা মনের মধ্যে থাকবে এবং সমস্ত কিছু আপনাকে লিপিবদ্ধ করতে হবে এই 14 তারিখ সোমবার। এই দিনে সকাল 10টার পর থেকে যদি আপনারা মানসিক টেনশনগ্রস্ত থাকেন আপনার রাশি অথবা লগ্ন অনুসারে, তাহলে অবশ্যই এই দিনে সকাল 10টার পরে এবং সারা রাত্রির মধ্যে অবশ্যই আপনারা একটু মেডিটেশন করবেন বা যারা যোগ ব্যায়াম কিছুটা হলেও আপনারা করেন আজকের দিনে অবশ্যই করবেন। আপনার মনের মধ্যে টেনশন সেগুলো অনেকটা কিন্তু কমে যাবে, মানসিক শান্তি যথেষ্ট আপনারা পাবেন। এর পরবর্তী ক্ষেত্রে আমরা দেখব 15 তারিখ মঙ্গলবার। এই দিনেও অবশ্য আপনারা সকালবেলা মেডিটেশন করতে পারেন, কারণ পূর্বের দিনের মতো কিছুটা হলেও এই দিনে আপনাদের মনের মধ্যে চিন্তাভাবনা যেগুলো রয়েছে সেগুলো আরও টেনশন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে। তবে মনে রাখবেন, আপনারা যে কাজগুলো করছেন বা যে কাজগুলি করবেন যথেষ্ট আন্তরিকতার সহিত করবেন, কিন্তু বিপরীত দিকে গ্রহের এমনই অবস্থান আপনাকে ভুল বুঝতে পারে। আপনি যাকে আপন করে নিতে চাইছেন সেই আপনাকে দূরে ঠেলে সরিয়ে দিচ্ছে। আপনি ভাবছেন এই সমস্ত ক্ষেত্রে ভালো ইনকাম করা যাবে, সেখানেই আপনি ব্যর্থতার সম্মুখীন হচ্ছেন। অর্থাৎ এই সময় আপনারা কিন্তু আয়না দেখতে পাবেন। অর্থাৎ একজন ব্যক্তি যখন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে কতটা দেখতে ভালো বা কেমন সেটা কিন্তু সে নিজেই অনুভব করেন। তাই মকর রাশি আপনারা 15 তারিখ মঙ্গলবার আপনি কিন্তু অনুভব করবেন জীবনের অনেক অনুভূতি, আবেগগুলি নিয়ে যথেষ্ট আপনি সময় কাটাবেন এবং কর্মক্ষেত্রের মধ্যে যাদের সমস্যা রয়েছে সেই সমস্যা আরও যেন আপনাকে গ্রাস করছে, একটি মানসিক টেনশন মনের মধ্যে অবশ্যই থাকবে। তবে সন্তান থাকলে সন্তানের সঙ্গে ভালোবাসা আমরা দেখতে পাবো, সকালের দিকটা যথেষ্ট ভালোবাসা থাকবে। আপনারা যারা ভালোবাসার সম্পর্কের মধ্যে রয়েছেন, যদি আপনাকে মানসিকভাবে আনন্দিত দিয়ে থাকেন বা ইন্সপায়ার করে থাকেন, সামনে এগিয়ে যাওয়ার আপনাকে পরামর্শ দেন, তাহলে অবশ্যই সকাল 11টার মধ্যে কারোর সঙ্গে এইরকম কথা বলবেন, মানসিক শান্তি যথেষ্ট আপনাদের মধ্যে তাহলে থাকবে। এর পরবর্তী তারিখ আমরা দেখব 16 তারিখ বুধবার। এই দিনে আপনারা যে কাজকর্মগুলি করবেন কিছু শুভ অশুভ অবশ্যই তার ফলাফল পাবেন। তবে মনে রাখবেন এই 6 তারিখ বুধবার আপনার কর্মক্ষমতার মধ্যে যথেষ্ট আস্থা থাকবে এবং আপনি মনের মধ্যে যথেষ্ট জোর ধরবেন। হতে পারে জীবনে ব্যর্থতা আসতেই পারে, তাই এইরকম ব্যর্থতা নিয়ে কিন্তু চললে হবে না, এইরকম মানসিকতা নিয়ে আপনারা চলবেন। তবে মনে রাখবেন অবশ্যই আপনারা কঠোর পরিশ্রম করছেন, কাজগুলি করছেন, এদিনও আপনারা খুব যত্ন সহকারে কাজ করবেন। কারোর কথায় উৎসাহিত হয়ে কোনো বড় রকম পদক্ষেপ রাখবেন না। আপনারা যারা দূরে যাবেন ভাবছেন, যে কোনো কাজে যাবেন, উপযুক্ত কাগজপত্র যেখানে লাগে সেগুলো অবশ্যই নিয়ে যাবেন এবং অবশ্যই আপনারা যে ক্ষেত্রে যাচ্ছেন সেই বিষয়ে চিন্তা ভাবনা করে যাবেন এবং আজকের দিন অবশ্যই সতর্কতার সহিত রাস্তা পারাপার করবেন। এর পরবর্তী তারিখ আমরা দেখব, সেটি হলো 17 তারিখ বৃহস্পতিবার। এই দিনে আপনারা যে সমস্ত কাজ পেন্ডিং হয়েছিল সেই সমস্ত কাজ পুনরায় চেষ্টা অবশ্যই আপনারা করবেন বা করতে দেখা যাবে।
তবুও দুশ্চিন্তা যেন গ্রাস করবে। যারা বিশেষ করে বড় ফ্যামিলি রয়েছেন, কোনো রকম আপনাদের মধ্যে বনিবনা নাই বা প্রতিবেশীর সঙ্গে কোনো রকম সম্পর্ক খারাপ, এইরকম সম্পর্ক খারাপ থাকলে বৃহস্পতিবার 17 তারিখ সেই সম্পর্ক আরও তিক্ততার দিকে যেতে পারে। তাই সহজভাবে আপনি সমস্ত জিনিস কিন্তু নেবেন না। যেখানে কোনো প্রতিবাদ আসবে বা যেখানে কোনো রকম কথা আপনাকে নিয়ে চলবে বা সেখানে কোনো ইঙ্গিত করছে, সেই সমস্ত ক্ষেত্রে নিজেকে সরিয়ে রাখার চেষ্টা রাখবেন। নিজের মধ্যে সেলফ কনফিডেন্স নিয়ে কাজ করুন। অপর ব্যক্তিকে সাহায্য করার আগে অবশ্যই আপনি দ্বিতীয়বার ভাবনা চিন্তা রেখে পদক্ষেপ রাখার চেষ্টা রাখবেন। অহেতুক যেচে কাউকে সাহায্য করতে যাবেন না, বিপরীত দিকে তার ফলাফল অন্য হতে পারে। 18 তারিখ শুক্রবার, এই দিনে যথেষ্ট আপনারা মানসিক টেনশন মধ্যে থেকেও মনের মধ্যে নিরাশা নিয়ে চললেও একটি সময় মনে হবে সমস্ত কিছু চিন্তাভাবনা সবই বৃথা। যেটা জীবনে ছিল সেটা অবশ্যই হবে বা হয়েছে, এরকম মানসিকতা নিয়ে চলবেন। তবে আপনারা এই যে গ্রহের অবস্থান থাকছে, মকর রাশির যারা রয়েছেন, এই দিনে অর্থাৎ 18 তারিখ আপনারা পূর্বের যদি কোনো রকম ভালো কাজ করে থাকেন তার অবশ্যই পুরস্কার স্বরূপ কিছু আপনি পাচ্ছেন। কোথাও থেকে মানসিক শান্তি আপনি পাবেন, সান্ত্বনা পাবেন। পিতা থাকলে পিতার সঙ্গে যথেষ্ট ভালোবাসা, বন্ধুত্বপূর্ণ সেটি আমরা দেখতে পাব। অর্থাৎ সান্ত্বনা আপনারা পাচ্ছেন। মনের মধ্যে নিরাশা থাকলেও সেই নিরাশাকে সরিয়ে আপনারা আবার মনের মধ্যে শান্তি আনতে পারবেন। এর পরবর্তী তারিখে আমরা দেখব 19 তারিখ শনিবার। এই দিনে আপনারা আধ্যাত্মিক ক্ষেত্রে যারা রয়েছেন বা এই সমস্ত ক্ষেত্রে কোনো রকম পুস্তক ইত্যাদি পড়েন, এই সমস্ত ক্ষেত্রে একটা নিয়োজিত থাকতে দেখা যাবে। ধর্মীয় ক্ষেত্রে মধ্যে যথেষ্ট লিপ্ত থাকতে দেখা যাবে বা ধার্মিক চিন্তাভাবনা সেগুলো নিয়ে যথেষ্ট আপনারা চলবেন এবং আপনারা চিন্তাভাবনা করবেন কোথাও দেবতা যেখানে আছে সেখানে কিছু পূজা দেওয়া যাক। আপনারা একরকম শারীরিক এবং মনকে অনেকটা বিশ্রামের দিকে নিয়ে যাবেন এবং যথেষ্ট আপনি অন্য ব্যক্তিকে সাহায্য করে আত্ম উপলব্ধি মনের মধ্যে আপনারা নেবেন। মানসিক মনে হবে যেন শান্তি বিরাজ করছে কাউকে সাহায্য করে, হেল্প করে, যে কোনো ক্ষেত্রে, শুধু অর্থ দিয়ে সাহায্য নয়, যে কোনো ক্ষেত্রে সাহায্য হতে পারে। এর পরবর্তী তারিখ দেখব 20 তারিখ। এই দিনে আপনার জন্মকালীন কুণ্ডলিতে কয়েকটি ঘরে শুভ গ্রহের অবস্থান থাকলে শুভত্ব ফল পাওয়া যায়। যেহেতু বৃহস্পতি গ্রহ অবস্থান করে থাকছে পঞ্চম ঘরে, মানসিক স্থিতাবস্থা অবশ্যই আপনাদের কিছুটা হলেও বজায় থাকবে এবং কিছু আকস্মিক লাভ এই দিনে ইঙ্গিত করছে। সপ্তাহের শেষ দিন 20 তারিখ, আকস্মিক কিছু আপনারা লাভবান হতে পারেন। একটি কথা মনে রাখবেন, প্রত্যেকটা দিন মানুষের সমান যায় না, প্রত্যেকটা দিন মানুষের খারাপ যায় না। তাই সপ্তাহের শেষে কর্মজীবনে উন্নতি করতে চলেছেন, আকস্মিক কিছু আপনাদের লাভ হতে চলেছে এবং নতুন কিছু যোগাযোগ আপনাদের সামনে আসতে চলেছে। অর্থাৎ নতুন কিছু পথ খুলতে চলেছে, যেটা অনেকটা হলেও আপনি মানসিকভাবে স্যাটিসফাই হতে পারেন। সপ্তাহের দ্বিতীয় সপ্তাহের পূর্বের কিছু বেদনা ভুলে আবার নতুন করে ভাবনা চিন্তা মনের মধ্যে আবার আপনাদের আসবে। এইভাবেই পরবর্তী ক্ষেত্রে আপনারা কন্টিনিউ চলতে থাকবেন। সপ্তাহের একটি দিন যথেষ্ট আপনাদের ক্ষেত্রে ভালো। এই হলো মকর রাশি এপ্রিল 2025 তৃতীয় সপ্তাহের রাশিফল। ধন্যবাদ।